নমস্কার সবাইকে সবাইকে স্বাগত আমার আর একটা নতুন ব্লগে। তো আমার এই ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন। তো হেঁটে হেঁটে চলে এসেছি পুরীর মন্দিরে। এই দিনটা ছিল উল্টো রথের পরের দিন। জগন্নাথ প্রভু মাসির বাড়ি থেকে পুরীতে মন্দিরে চলে এসেছে, তাই জন্য ঠাকুরকে দেখছি। রথ রাখা রয়েছে, জিজ্ঞাসা করছিলাম কোথায় রথ, বলতে বলতেই দেখো তিনটে দেখা যাচ্ছে রথ রাখা। জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ। সব থেকে বড় জগন্নাথের, তারপরে বলরাম, তারপরে বোন ছোট বোন সুভদ্রার রথ। প্রচুর ভিড়, আর সেরকম রোদ, প্রচণ্ড রোদ, পুরো দেখছো ঝলমলে আকাশ। তাও মানুষ প্রভুকে দেখার জন্য একটুও মানে কুণ্ঠাবোধ করে না যে রোদে বেরাবো, রোদের মধ্যেই চলে আসা শুধুমাত্র জগন্নাথ প্রভুকে সামনে থেকে দর্শন করব বলে। পুরীর মন্দিরটা সুন্দর ফুল দিয়ে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এত কাছ থেকে প্রভুকে দেখতে পাবো মানে সত্যি ভাবা যায় না এত ভালো দর্শন পাবো। খুব ভালো দর্শন পেয়েছিলাম। ভিড় ছিল, ভিড় তো থাকবেই, প্রভু মানে রাস্তায় দরে দেখা করতে এসছে, ভিড় তো থাকবেই। ভক্তদের সাথে নিজে প্রভু দেখা করতে আসে শুধুমাত্র এই জগন্নাথ মহাপ্রভুই। এত ভালো দেখতে পাবো আমি সত্যি ভাবতে পারিনি। মাসির বাড়ি গুন্ডোজা মন্দিরে এত ভিড় ছিল, সে তো ভয় লেগে গেছিলো। তো এখানে খুব ভালো দর্শন পেয়েছি। আমার সাথে তোমরাও দেখে নাও মহাপ্রভুকে, বলরামকে, সুভদ্রাকে, তিনজনেরই খুব ভালো দর্শন পেয়েছি। হ্যাঁ, এই রোদে ঠাকুর দেখতে গিয়ে প্রচণ্ড ট্যান পড়েছে, কালো তো হয়েইছি, কিন্তু কোনো আফসোস নেই কালো হয়েছি, কারণ এত ভালো ঠাকুর দেখেছি যে কি বলবো। মানে আমার তো আসতেই ইচ্ছা করছিল না, কিন্তু খুব রোদ ছিল, খুব রোদ ছিল। মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাই, এত ভালো। খুব সুন্দর দর্শন পেয়েছি। তোমরা যদি কেউ পুরী যেতে চাও রথেতে না গিয়ে আমি বলবো উল্টো রথে যাবে, তাহলে তোমরা বেশি ভালো করে ঠাকুরের দর্শন পাবে। আর উল্টো রথ থেকে ওদের অনেক রকম মানে পুজো অনুষ্ঠান শুরু হয়, ঠাকুর দেখতে পাবে সামনে থেকে, রথও দেখতে পাবে। আমি বলবো উল্টো রথে গেলে তোমরা বেশি ভালো করে দর্শন করতে পারবে। সবাই উল্টো রথে যাওয়ারই চেষ্টা করো। আমাদের তো মানে একদম হঠাৎই যাওয়া, তো ঠাকুর চেয়েছিল যে আমরা এত ভালো ঠাকুর দেখতে পাই, ওই জন্যই দেখা। কোনোদিনও এরকম এত ভালো দেখিনি। আমার এই নিয়ে 4 বার গেছি, কিন্তু কোনোদিনও এত ভালো দেখিনি। দেখো কত ভিড়, আর আমার মুখটা দেখো কত সুন্দর কালো হয়েছে মানে ট্যানে। আর এই যে মন্দিরের মেন গেটের সামনে রাখা রয়েছে, এই গেট দিয়ে ঠাকুর প্রবেশ করবে, সুন্দর ফুল দিয়ে সাজানো। আর এই স্তম্ভটা তো জানোই, লোহার স্তম্ভ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও। আর আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। দেখো 3টে রথ, খুব সুন্দর লাগছিল। আর ঝলমলে আকাশ, পুরো মনে হচ্ছিল পুজো পুজো ওয়েদার। মানে আমাদের এখানে দুর্গাপুজোর যে ফিলিংসটা হয়, ওদের তো পুরীর সাথে এটা সবথেকে বড় পুজো, রথযাত্রা, তো ওদেরও বেশ ভালোই লাগছিলো একদম। কিন্তু বৃষ্টিও হচ্ছিল, তা সত্ত্বেও এত সুন্দর ঝলমলে আকাশ। খুব ভালো দেখেছি, খুব ভালো ঠাকুর দেখেছি, সত্যি মনে থাকবে, মানে মন জুড়িয়ে ঠাকুর দেখেছি, খুব ভালো লেগেছে দেখে। ভিড় তো থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।